हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल दैट इज क्लाउड क्वीन प्रिया। हाई करो था, गुड मर्निंग बोला था। तो आशा करी सबाई गरमे खूब भालो आछो, सुस्थ आछो, आमराओ बेश भालो आछि। तो आज के रविवार और आमी बाजार थेके चले एसेछि और बाजारे प्रचंड भीड़ छिलो। रविवारे जेनारेली खूब भीड़ हय बाजारे। तो आमिও टुकटाक बेश किछु बाजार करे निয়েছি। आजके আর ভিডিও করতে পারিনি যেহেতু অনেক ভিড় ছিল। আর মা এখানে রান্নার সব জোগাড়পাতি করছে, সমস্ত সবজি টবজি আমাকে কেটে দিয়েছে, মাছ টাছ এবার ধুয়ে দেবে। তো এবার চলো আগে বাড়ি আর দিনটা আমার সাথে কাটাও তোমরা। তো চলো দিনটাকে শুরু করি। আর ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি আমি আর আমার মেয়ের জন্য একটু পাস্তা। এই পাস্তাটা কিন্তু আটার পাস্তা, ভীষণ ভালো খেতে। বেশ না আমি এটা গরম আছে, এসো এখানে বসো একটুখানি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, খাও, খেয়ে বলো কেমন হইতে। যা পড়ে গেল, আহালে নাও না কেমন কেমন খাও। তো চলো এবার আমিও একটু খেয়ে নিই পাস্তা আর তারপরেই লেগে পড়তে হবে রান্নার কাজে। আর প্রথমেই আমি বানিয়ে নিয়েছি একটু আমের চাটনি। এটা একদমই পাতলা ঝোল টাইপের হয়, ভীষণ ভালো লাগে আমার খেতে। আমার মেয়েও না খুব ভালোবাসে এটাকে খেতে। আর যে কোনো চাটনি আমি গুড় দিয়ে করতে ভীষণ পছন্দ করি, চিনিটাকে একটু অ্যাভয়েডই করি। আর এই গুড়টা ভীষণ ভালো, আমার স্কুলের দিদি আমাকে গ্রাম থেকে এনে দিয়েছে, খুব ভালো খেতে জানো তো। আমের চাটনি আমার রেডি। চলো এবার মায়ের জন্য মাছটা বানিয়ে নিই। মায়ের জন্য মাছটা ওই পাতলা করে একটু ঝোল বানিয়েছিলাম, মানে গ্রেভি টাইপের, কোনো সবজি দিইনি। আর মেয়ের জন্য সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল বানিয়েছিলাম। আর কারা কারা এই ডাঁটাটাকে চেনো বলো তো? এটা কাটোয়ার বিখ্যাত ডাঁটা। এটা আলু কুমড়ো পটল একটু আদা বাটা জিরে বাটা দিয়ে করলে না ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা এটা খেয়েছো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। এই সবজিটা একটু কষিয়ে বেশ ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে করলে না খুব সুন্দর খেতে হয়। ব্যাস আমার সবজি রেডি। দেখো কি সুন্দর একটা মাখা মাখা হয়েছে, গরম ভাতে না খেতে খুব ভালো লাগে। আমি রান্না করছি আর এখানে কে বসে আছে? কি খাচ্ছ মা? কাজু খাচ্ছ? কে দিল? আর আমাদের এই যে রান্নাঘরের নিচে যে এটা আছে এর পাল্লাটা একদম আর কাজ করছে না, পুরো এদিকে আমরা বন্ধ করতে পারছি না, পুরো এটা টাইট হয়ে গেছে। তো এটা খোলা পাড়া করতে ভীষণ কষ্ট হচ্ছে। তো আজকে একটা মিস্ত্রি আসবে, মিস্ত্রি কাকু সারিয়ে দেবে। আমরা বলেছি দুপুরবেলায় আসতে, ওই 3টে সাড়ে 3টে নাগাদ খাওয়া দাওয়া হয়ে যাবে, এ ঘুমিয়ে যাবে, তারপর এটাকে পুরো চেঞ্জ করে দেবে। আমার দাম্মা বানিয়ে দিচ্ছে, দাম্মা রেডি করে দিচ্ছে, মাম্মা বানাবে। এই যে মা এখানে সব ছানাগুলো রেডি করে দিয়েছে, গোল গোল করে দিয়েছে। আর শুধু এটাই আমার বাকি, জাস্ট একটু ছানার কোপ্তা বানাবো আর একটু গ্রেভি বানিয়ে নেব, ব্যাস এটা করলেই হয়ে যাবে। কারণ মাছ যেহেতু আমি খাই না, তো সেই জন্য এই ছানাটা দিয়েই আমি খাবো। তো চলো এক এক করে ভাজি। তেলটা গরমও হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও এটা আমি একটু একটু করে ভেজে নিই। খাও খাও। কেন কাজুটা আর খাবে না? আচ্ছা তুমি হাতে ধরে থাকো, আমি খেয়ে নিচ্ছি।
রান্না করতে করতে রান্নার জায়গাটা পুরো এত মেস হয়ে যায়, ভালো লাগে না। সব কিছু রান্না করার পর, ভাত টাত করার পর তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। তো চলো এটা এবার আস্তে আস্তে বানাই আর তোমাদেরকে দেখাই। তো গরম তেলে আমি একটু গোটা গরম মশলা দিয়েছি এবং তারপরে আদা, টমেটো, লঙ্কা বাটার একটা পেস্ট দিয়ে বেশ ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি। আর এরপরে আমি কাজু বাদাম বাটা আর দইয়ের একটা পেস্ট দিয়েছিলাম। হালকা আঁচে অনেকক্ষণ ধরে আমি নাড়িয়েছিলাম, কারণ দইটা ফাটার না খুব চান্স থাকে। আর তারপরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখো কি সুন্দর তেল ছেড়েছে। তারপরে আমি একটু গরম জল মিশিয়ে ছানাগুলোকে দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি আমার ছানার ডালনা। চলো মারতে পারবে তো? হ্যাঁ আস্তে মারবে কিন্তু। আচ্ছা চলো মারো মারো। ওরে বাপরে বাপরে বাপরে, রান্না করতে হচ্ছে আর এর সাথে খেলতে হচ্ছে। ওরে বাপরে কত জোরে মারছে। না মারো। উড়ে বাস, দারুন দারুন, মারো জোরে মারো। উড়ে বাপরে একদম ছক্কা। এই দেখো আমার ছানার ডালনা একদম রেডি। দেখতে কেমন হয়েছে বলো তো? খেতে না সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। খাও, জল খেয়ে নাও, বেশি করে জল খাও। স্নান টান তোমার হয়ে গেছে একদম, ভেরি গুড গার্ল। আমার বাড়ি গিয়ে বেশি করে জল খাবে, ঠিক আছে? ভেরি গুড। এবার এই না হ্যাঁ এসে বেছে নেবা। যাও টাটা, এদিকে টাটা করে দাও। তো মেয়ে স্নান টান করে নিচে চলে গেছে আর গরমে প্রচন্ড ক্লান্ত লাগছে। অনেকগুলো রান্নাও হয়েছে আজকে, যেহেতু রবিবার ছিল। বাজারে গেছিলাম, টাটকা টাটকা অনেক সবজি মাছ এগুলো নিয়ে এসেছি, কিছু ফলও নিয়ে এসেছি মেয়ের জন্য। তো চলো এবার আমি একটুখানি গ্লুকন-ডি খেয়ে নিই, একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে খাই। রেগুলার যে গ্লুকন-ডিটা আসে সেটার থেকে একটা নিম্বুওয়ালা আসে, একদম লাইট গ্রিন কালারের, ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি আর এবার একটু মিশিয়ে নেব। এর সাথে একটু ফিল্টারের জলও নিয়ে নিই। গরমে 2 থেকে 3 বার তো আমি এই গ্লুকোজের জলটা খাই। মাকেও দিই, মেয়েকে খুব একটা দিই না, ওকে একটু দিলে নুন লেবু দিই। তো চলো এবার এটা আমি খেয়ে নিই। এই ফ্লেভারটা খেতে বেশি ভালো লাগে, এটা একটু বেশ লেবু লেবু। আর রেগুলার যেটা আসে সেটা একদমই আমার খেতে ভালো লাগে না। আর এবার মোড়ে গিয়ে দেখলাম একটা নতুন ফ্লেভার এসেছে, ম্যাঙ্গো ব্লাস্ট বলে, ওটা আমি ট্রাই করিনি। ম্যাঙ্গোর কোনো ফ্লেভার খুব একটা আমার ভালো লাগে না। আমার মনে হয় যেটা একদম অরিজিনাল ম্যাঙ্গো মানে আম যেটা, ওটাই আমার বেশি ভালো লাগে কেটে খেতে। ওই ম্যাঙ্গো ফ্লেভারের কোনো জিনিস খেতে, মানে আইসক্রিম বলো, কুলফি বলো বা কেক বলো, অতটা আমার ভালো লাগে না। আমার মানে এমনি আম খাবো ওটাই বেশি ভালো লাগে গরমে। আর চলো আমি গ্লুকোজটা খেয়ে নিই। তো এরপর টুকটাক একটু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে তারপর স্নান করতে যাব। চলো এবার মাকেও একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুটি দেওয়া যাক। তোমাদের মারাও কি এমন করে গো? আমার মা তো শরীরের ক্ষমতার চেয়েও বেশি কাজ করে, বললে একদম কথা শোনে না। মা এখনই খাবে? তো এবার কয়েকটা টুকটাক কাজ বাকি ছিল, সেগুলো সেরে নিয়ে আমি চলে গেছিলাম স্নানে। আচ্ছা তোমাদের কি কখনো মনে হয় বাড়িতে যারা সব সময় থাকে, মানে মা কাকিমারা বা ধরো যারা স্কুল কলেজ বা অফিসে চাকরি করে না বা বাইরে কাজ করে না,
তারা তো সারাদিন বাড়িটাকেই সামলায়, কত সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কত রান্না করে, সবাইকে খেতে দেয়। আর আমরা যারা বাইরে কাজ করি তারা কি শুধু বাইরেই কাজ করি, ঘরটাকে কি দেখি না, সামলাই না, না সামলাতে পারি না? তোমাদের কি মনে হয়? আমরা তোমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি না এগুলো নিয়ে মাঝে মাঝে খুব ভাবি। এখন গরমের ছুটি চলছে তো, তাই এসব 7-5 মাথায় অনেক চিন্তা আসে। ব্যাস, আমার মেয়ে এবার ওপরে চলে এসেছে আর ওর আন্টির কাছে খেতেও বসে গেছে। আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমি ওর খাবার ভিডিওটা না বানাচ্ছি। ওর জন্য একটা ছানা ভাজা রেখে দিয়েছিলাম, এখন নিজে হাতে ওটাই খাচ্ছে। আর খাওয়ার সময় না একটু ফোন ওকে দিতেই হয়, তা না হলে না ছুটে ছুটে পালিয়ে যায়। ওর পেছনে দৌড়বে কার সাধ্য আছে? আর এদিকে মা আমার মেয়ের দুধটাকে জাল দিচ্ছে। মা এইসব ব্যাপারে ভীষণ পারফেক্ট। একটু যদি এদিক ওদিক হয় তো চিৎকার শুরু করে দেয়, কারণ এই দুধটা তার নাতনি খাবে, আর এই দুধটা থেকে যে শর্টটা হবে সেটা থেকে মা বানাবে ঘি। আর মেয়ের খাওয়ার পরে আমি আর আমার মাও বসে পড়েছি খেতে। তো চলো ভালো করে এখন খেয়ে নিই। আর ছানার কালিয়াটা না, মানে ওই ছানার ডালনা ভীষণ সুন্দর হয়েছিল খেতে। কি করছো তুমি বেটা? কার জন্য? বাবা, ও শোবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুয়ে দাও। বাবালি, ভালো করে দাও, পাটা ঠিক করে দাও। আচ্ছা বল, তুই ঘুমা। ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল। বাবা দেখো, পুতুলকে ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবা, তুই শোনার জন্য একটা ছোট্ট বাড়ি আমরা। হ্যাঁ, বাবাকে ফোন করছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা ঘুমাতে যাই। হ্যাঁ, আমরা ঘুমাতে যাব তো? ঘুমাবে না তো? আমরা ঘুম থেকে অনেকটা লেটেই উঠেছি আর অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, অনেকদিন পর ঘুমালাম। মেয়েও অনেকক্ষণ ঘুমিয়েছে। তো এখন আমরা দুজনে রেডি হয়েছি, সোনা এসেছে তো ওর সাথে একটু যাচ্ছি দেখা করতে। আর আমার মেয়েও পাগল হয়ে গেছে শাঙ্কু দাদাকে দেখবে বলে। তো আমরা মা মেয়ে দুজনে এখন একসাথে টোটো করে একটু সোনাই বাড়ি যাবো। বাড়ি থেকে জাস্ট 5 মিনিটই আছে, তো তাড়াতাড়ি দেখা করে চলে আসি। কে নিয়ে নিচ্ছে? কিছু হবে না, নিয়ে নি। কি এরা গভীর আলোচনা হচ্ছে দুজনে। বন্ধু অতক্ষণ উপরে কি করছিস? হ্যাঁ আমার এই ঝুঁকি বলে রাজ্যের খেলনা সব এখানে ছড়িয়েছে। তাও তো তোলা হলো। হ্যাঁ বল, কবে যাবি? কবে যাবি বল। পিসি তুমি কবে যাবা? আমি ঠিক যাব, তোকে বলতে হবে না। আমার সাথে যেও। হ্যাঁ যাও। এই শোন, হয় বুধ নালে বৃহস্পতি। যেদিন যাবি আমাকে বলে দিবি। হয় বুধবার নালে বৃহস্পতিবার যাবো। ঠিক আছে, যেদিন যাবি আমাকে বলে দিবি। এই থামো। এই দেখ বাবু, হ্যালো করে দাও। হ্যালো করে দাও। ঠিক আছে। দিন যা সোনার দাম রে। চো বাবু কি খাচ্ছে বলে দাও। বাবু কি খাচ্ছে বলো। কটা পট খাচ্ছে কাকিমা, দেখো। চলো। তো আমরা সোনাইদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 9:30 বাজে। আর অনেক দিন পর সোনাইদের সাথে দেখা হলে খুব ভালো লাগে, মজা লাগে। কীভাবে যে সময় চলে যায় বুঝতেই পারছি না। আর এই দুজন পুচকু মিলে যা বদমাশি করছিল, ভালো করে ভিডিও খুব একটা করিনি। তো যে সন্ধ্যেটা খুব ভালো কাটলো। আর কাকিমা আর সোনাই মিলে আমার মেয়েকে কি দিয়েছে তোমাদেরকে দেখাই। তো দেখো, এই দুটো ড্রেস দিয়েছে। এটা একটা ইয়েলো কালারের, খুব সুন্দর, খুব কিউট দেখতে। আর এই পিঙ্ক কালারের এই ড্রেসটা দিয়েছে। এটা আবার অফ শোল্ডার বা এরকম সামথিং হবে, ভীষণ সুন্দর দিয়েছে। দুটো ড্রেসই খুব ভালো। মাম্মাম তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ বলেছো মানিকে? আচ্ছা, থ্যাংক ইউ মানি, খুব সুন্দর। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর আমার মেয়ে দুজনে এখন একটু ছাদে এসেছি হাওয়া খেতে, আর একটু পায়চারি করবো আর কি। তো চলো, আজকে দিনটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।
সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।